কৃষক মানুষ, আমি 2 মণ ধান বাজারে বিক্রি করতে আসলে জমা দিতে হবে আমাকে 50 টাকা, ভ্যান ভাড়া দিতে হবে 30 টাকা। আমি এক বস্তা ধানে কয় টাকা টিকাবো? সার বিষের দাম যে বেশি, মানুষের বেতন দিতে গেলে বেশি, কৃষক তো মারা যাবে ভাই। আপনারা এই চিন্তা ভাবনা করে দেখুন কালীগঞ্জের কি অবস্থা, এগুলো কি সবাই মিলে বসতে হবে এখন, সময় করতে হবে, এখন কোনো ব্যবসা নাই, সবাই বসে উনি সবাইকে মনে করেন দিকে আসতে পারবেন। ভোট করতে আরেকজন বললেন কয়েকজন আছে তাদেরকে বললে এখানে হাটে করতে হবে। মানে এটা তো আপনি দেখেন, আপনারা মনে করতেছেন যে বিষয়টা বৃষ্টি লাগাবে সোমবার করেন, আয়োজন করে করতে বলেন না হাটের দিন, রোববারে করেন, রোববারে আমরা মিটিং করে এখানে পরে হাটে রোববারে এখানে খোলা মাঠে করে, খোলা মাঠে করলে ভালো হবে। আজকে ভালো, এই মাঠটা ফাঁকা থাকে, এটা এইটা মাঠটা এভাবে ফাঁকা হবে। মন তো 40 কেজি, হ্যাঁ 40 নেবে স্যার। আচ্ছা স্যার 40 কেজি নোক স্যার, কিন্তু ভুট্টা 41 কেজি নেয়। ওই অনুযায়ী আপনারা যদি করেন, আর যদি বসতে হয় বাড়ানো বা কমানো, আমরা ওপেনে করি, সেটা করার আগ পর্যন্ত আগে যেভাবে ছিল হাট সেভাবেই থাকবে। এতে কি আপনার আপত্তি আছে? আপত্তি নাই? কৃষকদের আপত্তি আছে? ওইটা আমরা বসবো। আমি বলি ওজন নিয়ে, আমার একজন কথা বলে, ওজন নিয়ে আমরা বসবো, তখন আমরা বসে সমাধান করব। তার আগ পর্যন্ত, ওই সমাধান হওয়ার আগ পর্যন্ত আগে যেভাবে ছিল ওইভাবে হবে। আপনার আপত্তি আছে? তাহলে আগামী হাট থেকে এইভাবে বসবেন। আমি হাত নিলাম, যে কথা বলছেন এরকম কথা বলতে হয়। আপনি ইজারাদার মানে কি? ইজারা নেওয়ার মানে কিন্তু এটার হাটের ব্যবস্থাপনার দায়িত্ব আপনার। এই হাটে যে ইজারার টাকা, হাটের উন্নয়নের জন্য খরচ করতে পারবেন। লোকগুলো আজকে ফিরে গেল, কত হয়রানি হলো না? এখন হাত মিলাই দিলাম, এখন আগামী সপ্তাহ থেকে আগে যেভাবে ছিল ওইভাবে হবে। আর তারপরে আপনাদের যদি দাবি থাকে, ওনাদের যে দাবি আছে, এটা আমরা সবাই মিলে বলতে ওইটা নিয়ে আলাদা আগামী হাটে সমস্যা হবে না তো? আগামী হাটে তাইলে আগামী হাটে আগে যেভাবে ছিল ওইভাবে হবে। আপনারা রাজি? রবিবারে আমাদের মিটিং আছে, আমরা বসবো। আপনারা যদি চান আজকেই বসবো, কিন্তু তার আগে যদি সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের আগে যেভাবে ছিল ওইভাবে হবে। এইভাবে আপনারা হাট চালাতে পারবেন, আগামী হাটে সুষ্ঠুভাবে হবে। সরকারি জায়গা হিসাব করে নিয়ে আজকে বলে এতটা দাম কম রেটে কিনবো, ওইটা বাজার লাগাই দিল, ওইটা আমার বেচতে ভাড়া দিয়ে নিয়ে আসি, ওইটা বেচতে হচ্ছে আমাদেরকে। ওরা সিন্ডিকেটে লাগাই দিল, দিলে দেন, না দিলে নিয়ে চলে। কি এখন ভাড়া দিয়ে নিয়ে আসছি, গাড়িটা আমার ডবল খরচ। আপনারা তো স্বাধীন আছেন, না স্বাধীন করে স্বাধীন থাকতে দিচ্ছে না, ওরা সিন্ডিকেটের মধ্যে ফেলে দিচ্ছে আমাদেরকে। এটা শুধু হরিপুর না, সারা বাংলাদেশে এইভাবে বাজার করে সিন্ডিকেট রাখছে। 1700-1800 ধান করে তোরা এটা নিলে করে, এটা লস হয়ে যাচ্ছে। বলেন যেটা অভিযোগ আগে বলেন। আমরা আগে কি 75 কেজি করে দিতেন? না না না, ধানের মধ্যে এটাই আমরা যেটা বলছি, আমরা এখানে মনে করি 77 কেজি ধান নিই। এখানে হাটে ছোট আমি বলি, আপনি হিসাব করেন জাদমানি, কাটিহাট, কর্দন, ওই যে আপনার বড় বড় ভোলার হাট, ওদিকে আছে লাহেরি, আপনি ওজন করলে একটু চেষ্টা করে ধান ওইটা। আচ্ছা সেটা বলুন। হ্যাঁ, এখন কত করে? এখন ভুট্টা কিনতেছি আমরা মনে করি 41 কেজি এমন, ধান কিনতেছি 77 কেজি বস্তা। ছোট হাট মানে এটা বাজারে যেরকম তোমার বীরগঞ্জে হলো তোমার 83 কেজি ওজন, যাদের যে কোনো হাটে বাজারে 77 কেজি ওজন নেই।
হ্যাঁ আমরা তো একা না সেটা কি আমাদের ভরসা ধান হাটিটা যে ইজরাদার সকালে এরকম করে শীতকাল করে দিল আজ হাটের দিন স্যার আমরা কি করবো আমাদের মাল চাল আমরা কার কাছে বিক্রি করবো কোন কাস্টমারের কাছে স্যার বিক্রি করবো হালখাতা এখন সবাই ঠিক আছে আমি চেয়ারম্যান আছে আবার হাটের শোনেন সভাপতি উনি। চেয়ারম্যানের আমি তাহলে ফোন তো ভালো দিয়েছিলাম। হলো আমি ফোন দিয়েছিলাম এখানে আমাদের আমরা ক্ষতিপূরণ স্যার একটা দেওয়া লাগবে, স্যার। হয়েছে যেটা আমাদের সরকারি যে নীতিমালা অনুযায়ী ধানের রেট যেটা হয়েছে আগে ছিল 8 টাকা পার মন মানে 40 কেজিতে 16 টাকা বস্তা ছিল সেটা গত বছর থেকে চেঞ্জ করে হয়েছে 15 টাকা করে মানে 30 টাকা করে কিন্তু আমাদের এখানে প্রচলিত আছে 20 টাকা তো ওনারা হঠাৎ করে বাড়াইছে বাড়ানোর পরে এবং এখানে এসে যেটা জানতে পারলাম যে ব্যবসায়ীদের সাথে ওনাদের একটা মনোমালিন্য হয়েছে ছোটো ছোটো একটা কথা নিয়ে যে আপনারা না নিলে যান এরকম কোনো একটা কথা হ্যাঁ এইটাই এটা নিয়ে ব্যবসায়ীদের সাথে সাথে- যাই হোক আমি শেষ করি ওটাও শুনছি চেয়ারম্যান সাহেবকে বলে আমরা এখানে সমাধান করে দিব এখন এটা নিয়ে আজকে দেখেন অনেকগুলো লোক এরা তো আসলে এদের তো কোনো দোষ নাই আমাদের যারা কৃষকদের আসছে ওনারা তো অনেক কষ্ট করে এখানে আসছে বিক্রি করতে আসছে এটা আজকে টাকা বিক্রি করে হয়তো অনেকে বাজার টাজার করার কথা ছিল ওনারা কিন্তু ফিরে গেল হয়রানি হলো তাই আপনাদের ইজারাদার এবং ব্যবসায়ীদের মধ্যে যেটা এটা কিন্তু করা যায় এখন আমাদের কথা হচ্ছে যে ওনাদের দাবি আছে যে যেহেতু সরকারি রেট একটু বেশি আছে আমরা একটু বেশি নিতে চাই আর আপনাদের কথা হচ্ছে যে নতুন রেটটা স্যার পয়লা বৈশাখে কাজ করা উচিত ছিল স্যার হ্যাঁ সেটা যাই হোক সেটা কখন হয় নাই ওনাদের টোল রেটও এখানে বড় করে দিতে বলেছি ওনারা দেয় নাই ওনাদেরও সমস্যা আছে এখন যদি বাড়াইতে হয় সেটা আপনারা মিটিং করে সবাই বসে সিদ্ধান্ত নিতে হবে হুট করে এখন বাড়ানো যাবে না যেহেতু পাবলিক সেন্টিমেন্ট হয়ে গেছে তার আগ পর্যন্ত আপনারা যেভাবে ছিলেন ওইভাবে আপাতত থাকেন গত এক বছর আমরা ইনি হাটলি ছিল চেয়ারম্যান সাহেব ওনার সাথে আমরা ব্যবহার করছি আমাদেরকে এমনি এখনো হবে না উনি চেয়ারম্যান মানে তো উনি চেয়ারম্যান ছিল মানে এখানে তো সবাই জনপ্রতিনিধি হাট নিক আর না নিক ওনার এখানে দায়িত্ব আছে চেয়ারম্যান তো আমাদের জনগণের স্যার ঠিক আছে তাহলে এই যে আমরা পূর্বে যেটা রেট ছিল আমরা দিত ওইখানে 20 টাকা বস্তা সেটাই থাকবে হাট এখানেই রাখবে পরিবেশ সম্মত করে হাট চলবে আসলে স্যার এই হাটটা কিন্তু স্যার 4-5 লাখ টাকা স্যার সিন্ডিকেট স্যার বহু টাকা দিয়ে নিয়ে নিচ্ছে পরে এক মিনিট দাঁড়ান। পরে স্যার কিছু ঠিকাদার এই হাটটাতে এই দোকান বসাই দিচ্ছে এই বসাই দিচ্ছে এইভাবে হাটটা কিন্তু নষ্ট হয়ে গেলো স্যার এই হাটটা একটা ঐতিহ্য হাট স্যার এটা দীর্ঘদিনের হাট আচ্ছা, ঠিক যাদের আছে। পরিচয় এই হাটটা কিন্তু এটাও আমরা কিছু মানুষ ঠিকাদার নিচ্ছে বিভিন্নভাবে এইভাবে করে সিন্ডিকেট করে তারা ইয়া করতেছে সব জায়গায় সিনিয়র হচ্ছে স্যার আর এই হুটহাট করে বাড়ানো এটা আমাদেরকে একটু বলা দরকার ছিল যে আগে এটা ছিল ব্যবসায়ীদের সাথে বসে না বসে আজকে এই যে অনেক হয়রানি হলো যেমন স্যার ভোরপুরে আমাদের স্যার কাঁচা বাজার স্যার কথা আছে যে বর্তমান হাট ইজারা দিচ্ছে এই হাট ইজারা দিচ্ছে এর আচার ব্যবহার কিন্তু ভালো না বাজার দোকানগুলো তো আচার ব্যবহার ভালো না আর জীবনে কিন্তু হাটের ব্যবসা করে কৃষক মানুষ আমি 2 মন ধান বাজারে বিক্রি করতে আসলে জমা দিতে হবে আমাকে 50 টাকা ভ্যান ভাড়া দিতে হবে 30 টাকা আমি এক বস্তা ধানে কয় টাকা টিকাবো সার বিষের দাম যে বেশি মানুষের বেতন দিতে গেলে বেশি কৃষক তো মারা যাবে ভাই আপনারা এই চিন্তা ভাবনা করে দেখুন কালীগঞ্জের কি অবস্থা এগুলো কি শুরু হয়েছে দেশটাই হ্যাঁ কুতিস না আস্তে আস্তে এই কথাগুলো আমার আপনারা একটু ভালোভাবে মাথায় ঢুকান সরকারের কাছে কি চাচ্ছেন সরকারে যাচ্ছি আমরা নিয়ন্ত্রণ সরকার যেন এগুলো নিয়ন্ত্রণ করে 20 টাকা বস্তার জমা 15 টাকা ভ্যান ভাড়া এগুলো যেন একটা নির্ধারিত করে তাহলে গিরস কিছুটা বাঁচতে পারবে না হলে গিরস মারা যাবে আগে কত টাকা বস্তা ছিল এখন কত টাকা আগে ছিল চাচ্ছে 15 টাকা বস্তা হ্যাঁ মাঝখানে কিছু দেশের করোনার কারণে সংকটের কারণে 5 টাকা বাড়াইছিল তো সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না এখন আজকের বাজার ডাইরেক্ট 30 থেকে 50 টাকা চাচ্ছে বস্তার জমা এটা কি কৃষকের পক্ষ থেকে সম্ভব সারের দাম বেশি তেলের দাম বেশি